নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি ভেন্ডি ক্ষেতের যে ছত্রাকনাশক বা যেটাকে আমরা ফাঙ্গিসাইড বলে থাকি। আর সেটা নিয়ে আজকে ভিডিওটি হবে। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ হচ্ছে যে এখনকার যে ভেন্ডি গাছে পাউডার মিল্ডুটা এখন বেশি দেখা যাচ্ছে। সেটা নিয়ে কি করে আপনারা এটা রোধ করবেন, আর সেটাই আমি আপনাদেরকে বলে দেবো। আর এটা দিলে পরে আপনারা মোটামুটি পাউডার মিল্ডুকে একবারে জমির থেকে নিকেশ করতে পারবেন। আর এটা যদি আপনারা ভালোভাবে স্প্রে করেন, তাহলে মোটামুটি দুটো স্প্রে জমিতে দেওয়ার পরেই এই পাউডার মিল্ডিউটা আপনাদের জমি থেকে চলে যাবে। আর সেটা একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন। আর সেটা কীরকমভাবে চলে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি। এই ভেন্ডি গাছটা দেখুন একবারে সুস্থ আছে, দেখতে পাচ্ছেন কোনো পাউডার মিল্ডিউ টিল্ডিউ নেই। আর এই পাশের জমিটার মধ্যে পাউডার মিল্ডিউ লাগছে। এটা কিসের জন্য লাগতেছে সেটাও বলে দেবো। আর এটা দেখুন একবার সুন্দর চকচকা চকচকা আছে, কারণ হচ্ছে এটার মধ্যে জমিতে স্প্রে করা হয়েছে নাগার্জুনা কোম্পানির ইন্ডেক্স, ঠিক আছে। আর এটা হলো এই জমিটার মধ্যে স্প্রে করা হয়েছে, তার জন্য দেখুন এবার গাছের কোয়ালিটিটা দেখুন এখন সবটাই এবার সুন্দর আছে। দেখুন গাছের নিচের দিকটা সম্পূর্ণটাই ঠিক আছে, গাছের ফল টল সবটাই ঠিক আছে। আর এই যে দেখুন এই যে গাছের ফল, এই যে দেখুন এই যে ভেন্ডি গাছের ফলটা দেখুন, এই যে সবটা একবার মোটামুটি একবার পারফেক্ট আছে। এটাতে মোটামুটি নাগার্জুনা কোম্পানির ইন্ডেক্সটা ইউজ করা হয়েছিল। আর এটার ডোজ কীরকম আছে সেটা দেখে দিই। এই যে দেখুন এটার এই যে নিচের দিকে যে আছে, নিচের পাতাগুলোর মধ্যে যে পাউডার মিল্ডিউটা লেগেছিলো, যেটা হচ্ছে হোয়াইট পাউডার মিল্ডিউ, আর একটা পাউডার মিল্ডিউ হয় সেটা হচ্ছে ব্ল্যাক হয়, ঠিক আছে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, একটা হচ্ছে হোয়াইট হবে আর একটা ব্ল্যাক হবে। ব্ল্যাকটা হলো বর্ষার টাইমে লাগে, আর এখন যেহেতু একটু গরম হালকা বৃষ্টি হচ্ছে, আর এটা এই সময়টা এটা দেখা যাচ্ছে। আর এটা দিয়ে আপনারা মোটামুটি অনেক রকমের আপনাদের জমির থেকে ছত্রাক চলে যাবে। আর এটার যে টেকনিক্যাল আছে মাইক্রো ভিটো নীল আছে 10% আর ডাব্লিউপি ফর্মেশন, মানে এটা একটা পাউডার মিল্ডু, মানে পাউডার ফর্ম আসতেছে। আর এটা জলে দিলে পরে গুলে যাবে, ঠিক আছে। এটাতে দেখুন দেখুন এটা উপরে দেখা যাচ্ছে যেটা আপনি কোন কোন সবজিতে দিতে পারবেন সবটাই দলে লেখা আছে। আর এটা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারবেন। আর এটা হলো পাউডার মিল্ডুর জন্য সবচেয়ে ভালো ওষুধ, কম খরচে ভালো ওষুধ। আর এই পাশের জমিটা দেখুন একবারে মোটামুটি আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো একটা মাঝখানে একটি আলি আছে। এই পাশে দেখুন ভেন্ডি চাষের জমি, মানে এটা আলাদা ভেন্ডি আরেকটা কৃষকের জমি, সেখানে হলো নাগার্জুনা কোম্পানির ইন্ডেক্স ইউজ করা হয়েছে। আর এই পাশের জমিটা কি জানি না কি ইউজ করছে, কিন্তু এখানে মানে পাউডার মিল্টুটা বেশি দেখা যাচ্ছে। আর কারণ হচ্ছে কিছুর জন্য এটার মধ্যে আরেকটু বেশি দেখা যাচ্ছে, এটা আমি আপনাদেরকে বলে দিই। এই জমিটার মধ্যে আরেকটু কম হতো, কারণ হচ্ছে যে দেখুন এই যে নিচের যে গাছ মানে আগাছাগুলো আছে, যে এই আগাছাগুলো এগুলা মারার জন্য জমিতে হলো মানে যেটাকে আমরা মানে ঘাস মারা বলে থাকি। আর এটা দিয়েছে হলো কৃষি রাসায়নিক কোম্পানির যে কভার নামে একটি ওষুধ আছে, মানে ঘাস মারা আসছে সব, মানে ওইটা দিয়ে দুব্বা আর চ্যাপ্টা গাছটা মরে যায়। আর এটা দেওয়ার জন্য এই ভেন্ডি গাছটা হালকা একটু ড্যামেজ হয়েছে। এটা পরবর্তীতে যখন বৃষ্টিতে যখন সারটা দেবে এটা ঠিক হয়ে যাবে। আর এটার মধ্যে পাউডার মিল্ডুটা তখন লেগেছিল, এটা আমার তো স্প্রে করেনি। আর তার জন্য এই যে দেখুন এটার পাতাগুলো দেখুন একবার পুরোটাই খারাপ হয়ে গেছে। আর এটার কারণে গাছের গ্রোথটা এখনো এই জমির গ্রোথটা অনেকটাই কমে গেছে। আর এই জমির গ্রোথটা দেখুন একবার সম্পূর্ণ টন টন চেহারা আছে, ঠিক আছে। আর এটা দিলে পরে গাছে আপনারা কোন কোন সবজিতে ইউজ করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। এটা হলো আপনারা বিমসি দিতে পারবেন, বিমস, ভেন্ডি, টমেটো, লঙ্কা, করলা। আপনারা এটার আরেকটা জায়গায় এটা রেজাল্টটা ভালো পাবেন, সেটা হলো শসা, মানে যেটাকে মানে ক্ষীরাও বলে কেউ, শসাও বলে। আর এটা বর্ষাকালীন শসার মধ্যে এটা ভালো কাজ করে। বর্ষাকালীন শসার মধ্যে দেখতে পাবেন যে পাউডার মিল্ডিউ দেখা যায়, শীতকালীনটাও দেখা যায় যেটাকে মাইলানি বলে, সেটাকেও সেখানেও দেখা যায়। আর এটা দুটোর মধ্যেই ভালো রেজাল্ট দেয়। আর এটার ডোজ হচ্ছে পার 15 লিটার জলে 30 গ্রাম করে দেবেন, ঠিক আছে। আর এটাকে স্প্রে করবেন মোটামুটি বেলা 3টার পরে, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। তার সাথে আপনারা হচ্ছে স্টিকারটা মিশিয়ে নেবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবে। আর এটা হলো সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইড। এটা প্যাকেটের উপরে ভালো করে পড়লে পরে আপনারা দেখতে পাবেন এটা সিস্টেম্যাটিক, মানে গাছের ভিতর থেকে এটা কাজ করে। আর এটার রেজাল্টটাও ভালো। আর এই যে এটা দেখুন ভেন্ডির চাষের জমি, আর এটা ভেন্ডিতে খালি এই যে হোয়াইট মিল্ডিউর জন্য খালি কাজ করে না। এটা দেখুন এই যে এখানে দেখুন এই যে জমিটার মধ্যে স্পট দেখা যাচ্ছে, যে এরকম স্পট, এই স্পটের জন্য এটা ভালো কাজ করে। মানে গাছের দেখতে পারবেন এরকম স্পট পড়লে পরে কী হয়, গাছের দেখতে পারবেন অনেক সময় ফল ঝরে যায়। আর এটা দিলে পরে আপনার ফলটাও ঝরবে না, ফলে কোনো পচা টচা লাগবে না, রেজাল্টটা ভালো পাবেন। আর এই যে দেখুন এই যে এরকম ভেন্ডির সেট হবে দেখুন,
এই যে দেখুন এখান থেকে এখানে ভেন্ডি ছেঁড়া হয়েছে, এখানে ভেন্ডি তোলা হয়েছে এখানে, মানে এই গাছটাতে দেখুন একটা ভেন্ডিও মিক্সটা নাই। আর এইখানে ভেন্ডি আসতেছে, এটা মাত্র আজকে তোলা হয়েছে, এখানে একটা আছে। আর এই যে দেখুন এটা কলি একবার পুরোটাই সেট আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই ভেন্ডিটাই সেট আছে। আর এরকমই মোটামুটি সব ভেন্ডিই আছে। আর গাছের গ্রোথ অ্যান্ড রেজাল্ট দুটোই ভালো পাবেন। আর আপনারা স্প্রে করার মোটামুটি 6 থেকে 7 দিন অন্তরই দেখতে পাবেন যে পাউডার মিল্টটা আর জমিতে ইয়ে করছে না, ঠিক আছে। তারপর আস্তে আস্তে দেখতে পাবেন যে গাছের পাতাগুলো অনেকটাই ভালো হয়ে যাবে। আর আপনাদের যদি এই ভিডিওটি এরকম, আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে মানে কমেন্ট করতে পারেন যে আপনাদের যদি আরও কোনো সবজি চাষের জন্য কোনো কমপ্লেন থাকে, মানে যে ওষুধ দেওয়া কাজ পাচ্ছে না ভালো, সেটাও বলতে পারেন। আর এটাও আরেকবার ভালো করে বলে দিচ্ছি যে এটা হলো গাছের মানে আকাশের যখন টেম্পারেচারটা একটু লো আপ ডাউন মানে আপ ডাউন হাই লো হয় তখনই এই মানে এইরকম ফাঙ্গিসাইডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আপনাদের যদি আরও কিছু সমস্যা থাকে আপনারা বলতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করবেন। আর আপনারা কমেন্টও করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের নেক্সট ভিডিওর জন্য আপনারা দেখতে পারবেন পরের দিন পরের ভিডিওতে। আর এই যে প্যাকেটটি দেখে নিন।